এতক্ষণ যে ভিডিও ক্লিপসগুলো দেখলেন এগুলো সবগুলো কিন্তু মিসকমিউনিকেশনের ফল। তার অর্থ হচ্ছে যে আপনি ঠিক মতো আপনার কথাটা বুঝাইতে পারেননি অথবা আপনি তার কথাটা বুঝেননি, এই জন্য মিসকমিউনিকেশন হয়েছে, ঝগড়াঝাটি হয়েছে, মারামারি পর্যন্ত হয়ে গেছে। সো আমাদের লাইফে অনেক বেশি টাইম কিন্তু আমরা নষ্ট করি এই মিসকমিউনিকেশনের জন্য, ঝগড়াঝাটি করে বা মনোমালিন্য করে, রাগ করে। যেমন আপনারা অনেক সময় খেয়াল করেছেন যে পাবলিক ট্রান্সপোর্টে বা রাস্তাঘাটে অপরিচিত লোকরা ঝগড়াঝাটি করছে, মারামারি করছে। আবার ইভেন আমাদের আপনজনরা যারা আছে, আমাদের ফ্যামিলি মেম্বার্স যারা আছে, তাদের ভিতরে কিন্তু মিসকমিউনিকেশন হয়, ঝগড়াঝাটি লেগে যায়। যখন আমরা মানুষরা একসাথে থাকি তখন কমিউনিকেশনটা ঠিকঠাক না হলে আমাদের ভিতরে ঝগড়া লাগবে বা আমাদের ভিতরে সমস্যা হবে। তো আজকের ভিডিওতে আমরা মেনলি ফোকাস করব যে আমরা কিভাবে ইফেক্টিভ ওয়েতে কমিউনিকেশন করতে পারি। আমি কয়েকটা বই এবং কোর্সের ম্যাটেরিয়ালসকে সামারাইজ করে এটার একটা সলিউশন দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে। দেখেন, আমরা যখনই কোনো একটা সমস্যা ফেস করি বা আমাদের ভিতরে যখন কোনো ঝগড়া হয়, সবসময় আমার দিক থেকে আমি ঠিক থাকি, ও ভুল থাকে। আপনি কখনো এরকম কাউকে দেখবেন না যে আমার দোষে এরকম হয়েছে সে বলতেছে। সবসময় আমরা কি বলি, আরে আমি তো এইরকম চিন্তা করে এটা করছিলাম, কিন্তু ও তো বুঝে নাই। ও তো বুঝবে না, স্বাভাবিক, কারণ ও ওর মতো চিন্তা করে এটা করছে। তো আমাদের আজকে এই পুরো জিনিসটাকে আমরা একটু ভেঙে চুরে বুঝবো, কোন কোন স্টেপ ফলো করে আমরা ভালোভাবে কমিউনিকেশন করতে পারি এটাও দেখবো, এবং লাস্টে আমরা ওয়ার্ড চয়েস নিয়ে আপনাদেরকে কিছু সিস্টেম শেখাবো যে ওয়ার্ডগুলো চয়েস করলে আপনার কমিউনিকেশনটা আরও বেশি ইফেক্টিভ হবে। ঠিক আছে? তো একদম প্রথম যে স্টেপটা সেটা হচ্ছে লিসেনিং, শোনা। আমাদেরকে কেউ কখনো শোনাটা শেখায়নি। আমাদের পৃথিবীতে অনেক বড় বড় কোর্সেস আছে যেখানে আমরা হাউ টু স্পিক শেখাই, পাবলিক স্পিকিং শেখাই, কথা বলা শেখাই। কমিউনিকেশন টেকনিকও যারা শেখাচ্ছে তারা কি শেখাচ্ছে, যে আপনি কিভাবে কথা বলবেন। বাট আমাদেরকে লিসেনিংয়ের কোনো ট্রেনিং দেওয়া হয় না, আমরা শুনতে চাই না। আপনারা কখনো খেয়াল করেন যে আপনি যখন কারোর সাথে কোনো একটা কনফ্লিক্ট করছেন বা কথা বলছেন, তখন আপনি শোনার জন্য প্রস্তুত আছেন কিনা, আপনি তার কথাটাকে অ্যাকসেপ্ট করার জন্য প্রস্তুত আছেন কিনা? আমরা যখনই দুইটা মানুষ কথা বলি, আমাদের বেশিরভাগ লোক তারা একটা অ্যান্সার মাথার ভিতরে আগে ফিড করে নিই, ওয়েট করি যে ও কখন শেষ করবে, আমি আমার আইডিয়াটা বলবো। এমন না যে আমরা তার কথাটা শুনি, ডাইজেস্ট করি, বুঝি, তারপর আমার রিপ্লাইটা আমি দিই। আমরা কি করি, আমি একটা জিনিস এটা শেষ করুক, আমি দ্বারা ধরতেছি তোরে, আগে ভাই তার কথাটা শুনো, না তোমার কথাও তো সে শুনবে না। সো অ্যাট ফার্স্ট উই হ্যাভ টু লিসেন। লিসেনিং কীভাবে করতে হবে, যখন আপনি শান্ত থাকবেন, কথাটা বোঝার চেষ্টা করবেন, তার ফিলিংসগুলোকে বোঝার চেষ্টা করবেন, তখন আপনি ইফেক্টিভ ওয়েতে লিসেনিং করতে পারবেন। এখন আপনি লিসেনিং করলেন, আপনি শুনলেন তার কথাগুলো, এবার এক্স্যাক্টলি সে যেভাবে বলছে ওইভাবে ওই জিনিসটাকে বুঝতে হবে। সাপোজ আমি এখন আপনার সাথে কথা বলছি, আপনি কথা শুনতে শুনতে আর একটা কাজ করছেন, আপনি হাঁটছেন, আপনি অন্য কিছু চিন্তা করছেন, তাহলে কিন্তু আপনি অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে আমার কথাগুলোকে বুঝতে পারবেন না। জিনিসটাকে প্রথমে শুনলেন, শোনার পরে আপনি ডাইজেস্ট করলেন, মানে আমরা যেমন খাবার ডাইজেস্ট করি, তারপর এটাকে হজম করলেন, বুঝলেন যে হ্যাঁ ও কথাটা শব্দগুলো এটা ব্যবহার করেছে, কিন্তু তার মিনিং হচ্ছে এরকম। অনেক সময় দেখি না যে যা ইচ্ছা করো, তার অর্থ কি, আমি তোমার সাথে একমত না, আমি তোমার সাথে একমত না, আমি এটাকে সাপোর্ট করছি না, রাগ করে বলছে। ঠিক আছে? তো এরকম করে শুধু ওয়ার্ডস না, ওয়ার্ডসের পিছনের যে সেন্সটা আছে, যেই ইমোশনটা আছে, ওইটা আমাদেরকে বুঝতে হবে। তো দুইটা পার্ট গেল, আমরা চুপচাপ শুনবো, ওই যে ওয়ার্ডসগুলো ব্যবহার করেছে ওইগুলোর এক্স্যাক্ট মিনিংটা আমাদেরকে বুঝতে হবে। এবার থার্ডলি, মানে আমাদের 3 নাম্বার যে পয়েন্টটা, ফাইনাল পয়েন্ট, এটা হচ্ছে আমাদের রিপ্লাই করার পালা। আমরা অ্যান্সার দিব। আপনি আগে থেকে যদি একটা অ্যান্সার মাথায় ফিডেট করে রাখেন, তাহলে ও যাই বলুক আপনার অ্যান্সার কখনোই চেঞ্জ হবে না। অনেক সময় অনেকে বলে না, খুব প্রাউড ফিল করে বলে যে আমি একবার যা বলে দিয়েছি তাই। রং কনসেপ্ট। ঠিক আছে? এটা কোনো প্রাউড হওয়ার কোনো বিষয় না। আমাদের ওয়ার্ল্ডে সব কিছুই প্রত্যেক দিন পরিবর্তন হচ্ছে, এভরিথিং রেগুলার পরিবর্তন হচ্ছে। আজকে যেটা সত্য আগামীকালকে সেটা মিথ্যা, আজকে যেটা মানুষ করতে পারতো না আগামীকালকে মানুষ করতে পারবে। তো আপনার উত্তরও পরিবর্তনযোগ্য হওয়া উচিত আপনার সুবিধার জন্য। তো আপনি জাস্ট বলে দিলেন যে আমি এরকম মানে এরকমই, আমি ঘাটতারা মানে ঘাটতারাই, আপনাকে পরিবেশ, আপনাকে নেচার ঘাট টেনে ধরে যখন সোজা করে দিবে তখন বুঝতে পারবেন কেমন লাগে। সো ইটস নট কুল যে আমি এরকমই, আমি এইটা, আমি ওইটাই, আমি এক রোখাই। এগুলো কুল না, এগুলো হচ্ছে আমরা বানাইছি যে আমি কুল। এটা কুল না, এটা হচ্ছে লং টার্মে আপনাদেরকে সাফার করাবে। নিজের ভালোটা বুঝতে হবে যে হ্যাঁ উনি এই জিনিসগুলো বলছে,
ওনারটা আমি শুনলাম, আমি আমার উত্তর পরিবর্তন করব যদি এটা ভালো একটা সলিউশন আমাদেরকে দেয়। তো 3 নাম্বার ওয়েতে আপনি তার কথা শুনে বুঝে আপনি একটা সুন্দর সলিউশন এবার তাকে দিবেন বা আপনি আপনার মতামতটা রাখবেন, ঠিক আছে? এবার লাস্ট যে পয়েন্টটা সেটা হচ্ছে ওয়ার্ডস চয়েস। আমাদের ওয়ার্ড সিলেকশন খুবই খারাপ। ওয়ার্ড সিলেকশন বলতে আমি আপনাদেরকে একটু এক্সাম্পল দিয়ে বোঝাই। সাপোজ আপনার ক্লায়েন্ট, আপনার রেগুলার একজন ক্লায়েন্ট, সে আপনার সাথে কোনো একটা ফ্রড করেছে বা আপনার কাছ থেকে কোনো একটা জিনিস সে সঠিক ওয়েতে আদান প্রদান করে নাই, যেটাতে আমরা বিজনেসে কি বলি, চুরি বলি। বাংলা ভাষায় যদি আমরা বলি সেটা হচ্ছে চুরি করা বা চিটিং করা। তো সেই কাজটা করেছেন। অ্যাজ এ প্রফেশনাল আপনি কি তাকে বলবেন যে আপনি চুরি করেছেন? ডাইরেক্টলি যদি এরকম বলেন, সে যদি আপনার রেগুলার ক্লায়েন্ট হয়, এটা কিন্তু একটা কেওস সৃষ্টি করতে পারে বা এটা আপনার জন্য লং টার্মে সমস্যা সৃষ্টি করতে পারে। তো এখন কি করা যেতে পারে? সাপোজ আপনাদের ভিতরে এখন কমিউনিকেশন হচ্ছে, জিনিসটা রিভিল হয়ে গেছে যে সে কোনো একটা ফ্রড বা কোনো একটা জিনিস সে সঠিকভাবে আপনাকে প্রদান করেনি। আপনি কি বলতে পারেন? সাপোজ ধরে নিলাম যে সে রহিম সাহেব, তো রহিম সাহেব আপনি তো স্মার্টনেস দেখালেন। দেখেন রহিম সাহেব আপনি চোর, রহিম সাহেব আপনি তো স্মার্টনেস দেখালেন। হ্যাঁ, আপনি কিন্তু বলছেন যে আপনি কাজটা ঠিক করেননি, স্মার্টনেস দেখাইছেন। স্মার্টনেস শব্দটা দিয়েও আপনি তাকে বুঝাচ্ছেন যে আপনি কাজটা ঠিক করেননি, আপনি চালাকি করেছেন আমার সাথে। বাট অ্যাট দ্য সেম টাইম আপনি যদি চোর বলেন তাকে, তাহলে কিন্তু তার ইগোতে বেশি লাগবে, সে বেশি রিয়্যাক্ট করবে, সে ডিনায়াল মুডে চলে যাবে। সাপোজ আমার স্টুডেন্টসদের, আমি হচ্ছে ছোট বাচ্চাদের ক্লাস নিচ্ছিলাম একটা জায়গায়, তো সেখানে হচ্ছে তারা আমার সাথে মিসকমিউনিকেশন করেছে, মানে ওরা আমাকে বলতে চাচ্ছে না যে কোনটা পড়া আছে বা এরকম কিছু একটা। আমাদেরকে জিজ্ঞেস করছিলাম যে তোমাদের সিলেবাসটা আমাকে দাও, এই জিনিসগুলো আছে কিনা, পড়তে হবে। তো ওই সময় ওরা কি বললো যে স্যার এগুলো তো আমাদের সিলেবাসে নেই, এগুলো আমাদের পড়া লাগে না। মিথ্যা বলছে কিন্তু ওরা আমাকে মিথ্যা বলছে যে এগুলো পড়া লাগে না, বাট ওগুলো ওদের সিলেবাসে আছে। তো আমি ওদেরকে কি বললাম যে তোমরা তো আমাকে বোকা বানাচ্ছ। আমি কিন্তু বললাম না যে তোমরা মিথ্যা বলছো। মিথ্যা বলে ওরা কি বলবে, সাথে সাথে ডিনায়াল মোডে চলে যাবে যে স্যার মিথ্যা বলছি না, বা এরকম কিছু একটা বলবে। যখন আমি বলছি তোমরা তো আমাকে বোকা বানাচ্ছ, তখন সবাই হেসে সঠিক জিনিসটা আমার সামনে রিপ্রেজেন্ট করে দিয়েছে যে স্যার আছে এরকম। ওটা জিনিসটা মজা করে রিভিল করে দিয়েছে। সো ওয়ার্ড চয়েস সবসময় যে আপনি শুধু মিষ্টি মিষ্টি কথাই বলবেন এরকম না, আপনাকে যখন যেটা প্রয়োজন সেটা রিপ্রেজেন্ট করতে হবে। বাট সিচুয়েশনটা তো বুঝেন। ছোট ছোট বাচ্চাদেরকে যদি বলি তোমরা মিথ্যুক বা এরকম, তাহলে ওরা কি করবে, ডিনায়াল মোডে চলে যাবে। এক্স্যাক্টলি সেম ভাবে ওই যে আপনার যে বিজনেস ক্লায়েন্ট আছে তাকে যদি আপনি চোর বলেন, সেও ডিনায়াল মোডে চলে যাবে। সো স্মার্টনেস, এবং এখানে আমরা কি ব্যবহার করেছিলাম, আমরা ব্যবহার করলাম যে আমাকে বোকা বানাচ্ছ। তো এই ধরনের আপনি যখন কথা বলছেন, আপনাকে ওয়ার্ড সিলেক্ট করতে হবে যে কোন ওয়ার্ডটা দিয়ে আমি আমার আইডিয়াটাকে সবচেয়ে বেস্ট ওয়েতে রিপ্রেজেন্ট করতে পারবো। আমি যদি নেগেটিভ ওয়ার্ডও বলি, সো নেগেটিভ ওয়ার্ডটা আমরা কীভাবে বললে আমার যে সামনের লোকটা আছে সে ডিনায়াল মোডে চলে যাবে না। তো আশা করি আপনারা পুরো কনসেপ্টটা বুঝতে পারলেন যে আমরা শুনবো, জিনিসটাকে ডাইজেস্ট করব, এবার রিপ্লাইটা আমরা শোনার পরে তৈরি করে তারপরে দিব, ভালো মতো বুঝবো। যদি না বুঝতে পেরে আমি আবার প্রশ্ন করলাম যে আপনি এই জিনিসটা কি বলছেন, এটা কি এরকম কিনা, বোঝার পরে আমি রিপ্লাইটা তৈরি করলাম। আর যখন আমি রিপ্লাইটা ভার্বালি দিচ্ছি, শব্দ চয়েস করে দিচ্ছি, শব্দগুলো আমাদেরকে একটু স্মার্টলি, একটু সিনসিয়ারভাবে তৈরি করতে হবে, সিলেক্ট করতে হবে। তো আশা করি আপনাদের উপকারে আসবে। যদি উপকারে আসে অবশ্যই শেয়ার করে দিবেন যাতে অন্যরা উপকৃত হয়। অ্যান্ড পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।